তো নমস্কার, আমি চলে আসলাম ফের আরো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি আইআরএফসি লিমিটেড এই কোম্পানির ব্যাপারে বলার চেষ্টা করব, কারণ এই কোম্পানির স্টকের দাম মোটামুটি 52 কিলো এর কাছাকাছি চলে আসে। ঠিক আছে, তার জন্য একটু ভাবলাম যে তোমাদের সামনে একটা আইআরএফসি লিমিটেড কোম্পানির স্টকের ব্যাপারে একটা ভিডিও তুলে ধরি। ঠিক আছে, তো এখন এই কোম্পানি স্টকের কারেন্ট শেয়ার প্রাইস চলছে 94 টাকা 69 পয়সা। আর এই কোম্পানির স্টক দেখতে পাচ্ছ 52 হাই হচ্ছে 148 টাকা 95 পয়সা, মানে মোটামুটি হচ্ছে 150 টাকার কাছাকাছি। আর 52 94 টাকা 32 পয়সা। তো এই কোম্পানির স্টকটা কিন্তু 52 এর কাছাকাছি চলে আসছে। আর ফান্ডামেন্টালস একটু তোমাদের সামনে বলে দেওয়ার চেষ্টা করবো আমি। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 1,23,759 crore, মানে লার্জ ক্যাপ কোম্পানি। আর পিই রেশিও দেখতে পাচ্ছি 17.67। তো আমরা তো সবাই জানি যে যে কোনো স্টকের পিই রেশিও যদি 17 থেকে 20-র মধ্যে থাকে তাহলে একটা ভালো লেভেল ধরা হয়। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রি পিই 22.40, তার মানে বোঝা যাচ্ছে যে আইআরএফসি লিমিটেড যে কোম্পানিটা আছে ঠিক এইরকমই সেম কোয়ালিটির যেসব আরো কোম্পানি আছে সেই সব কোম্পানির থেকে কিন্তু আইআরএফসি লিমিটেড কোম্পানি শেয়ারের দাম কিন্তু বাজারে কম দামে বিক্রি হচ্ছে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আর ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছি 2.73 crore। তো এটা আমরা তো সবাই জানি যে আইআরএফসি এটা হলো একটা ফাইন্যান্স কোম্পানি, তো লোন তো থাকবে, লোন নিয়ে লোন দেয়। ঠিক আছে, আর এই কোম্পানি দেখতে পাচ্ছি রিটার্ন দিয়েছে পার্সেন্টেজ হিসাবে 12.37%। ঠিক আছে, আর প্রতি শেয়ারে যদি জানতে চান তাহলে ইপিএস আর্নিং পার শেয়ার 5 টাকা 36 পয়সা। আর এই কোম্পানির বুক ভ্যালু 43 টাকা, ফেস ভ্যালু 10। তো যে কোনো সময় কোম্পানি ফেস ভ্যালু 1 করলে তাহলে একটা শেয়ারের প্রতি 10টা শেয়ার পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো প্রফিটটা একটু দেখে নেব। 2025 মার্চে দেখতে পাচ্ছ 1,682 crore প্রফিট ছিল, সেটা জুনে 2025-এ সেটা কত হয়েছে 1,746 crore। আর সেপ্টেম্বর 2025-এ সেটা কত হয়েছে, সেটা বেড়ে 1,777 crore হয়ে গেছে। আর লাস্ট ডিসেম্বর 2025-এর 1,802 crore। তার মানে দেখতে পাচ্ছি আমরা যে এই কোম্পানির প্রফিট কিন্তু লাগাতার বাড়তি আছে। ঠিক আছে, আর এবার দেখে নেবো একটু রেভিনিউটা। মার্চে 2025-এ 6,724 crore ছিল, জুনে 2025-এ সেটা কত হয়েছে 6,918 crore। ঠিক আছে, তারপর সেপ্টেম্বর 2025-এ সেটা কমে 6,918 crore ছিল, সেটা কমে কিন্তু 6,372 crore হয়ে গেছে। আর লাস্ট আপডেট ডিসেম্বর 2025-এ দিয়েছে, সেটা 6,372 crore থেকে বেড়ে 6,719 crore, মানে মোটামুটি কিছুটা আর কি জাম দিয়েছে। তো যাই হোক, তোমরা এইসব ভালো করে জেনে নিবে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চাও এই কোম্পানিতে। ঠিক আছে, আর প্রোমোটার রোলিং দেখতে পাচ্ছ 86.36, 86% আর কি প্রোমোটার হোল্ডিং করেছে। রিটেল মানে পাবলিক 11.11, আর ডিআইএস 1.80, আর এফআইএস 0.98%, মানে 1%-এর কাছাকাছি। আর মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছি 0.36%। আর এই কোম্পানিটা কিন্তু মাঝে মধ্যে ডিভিডেন্ডও দেয়। তো যাই হোক, তোমরা যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাও এই কোম্পানির মধ্যে তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নিবে। ঠিক আছে, না জেনে শুনে কোনো কোম্পানিতে পয়সা লাগানো ঠিক না। তো যাই হোক, আমার এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল, কারণ এই কোম্পানির স্টকটা 52 এর কাছে চলে আসছে। তো আপনারা যদি চান ইনভেস্টমেন্ট করতে তাহলে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, তার আগে অবশ্যই কোম্পানির ব্যাপারে কিন্তু ভালোভাবে জেনে নেবেন। তো ঠিক আছে, আজকের ইনফরমেশনটা এতটুকুই, আবার দেখা হবে আরো নতুন একটি ভিডিওতে।